President Trump says a second summit. Russian President Vladimir Putin concluded a 2-hour phone call on Thursday. শান্তি নাকি সংলাপের টেবিলের মাধ্যমেই আসে? বিজ্ঞজনরা অন্তত তাই বলেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনায় বসতে যাচ্ছেন। তারা দুজন নিজেদের মধ্যে ফোনে কথাও বলেছেন। গতকাল বৃহস্পতিবার দুই নেতার মধ্যে দীর্ঘ ফোনালাপ হয়। এতে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে দাবি করে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন ট্রাম্প। তবে বৈঠকের বিষয়ে নির্দিষ্ট দিনক্ষণ তিনি জানাননি। এদিকে রুশ প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের বৈঠকের ঘোষণার মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ওয়াশিংটনে পৌঁছেছেন। স্থানীয় সময় শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ধারণা করা হচ্ছে এই বৈঠকে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য টমাহক ক্রুজ মিসাইল চাইবেন। ট্রাম্প আগে ইঙ্গিত দিয়েছেন যে তিনি বিষয়টি বিবেচনা করছেন। এটা কূটনৈতিক আলোচনার পাশাপাশি সামরিক সহায়তার নতুন বার্তা বহন করছে বলে মত বিশ্লেষকদের। এই বৈঠকের ঠিক একদিন আগে পুতিনের সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দিলেন ট্রাম্প। জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর পুতিনের সঙ্গে এটি হবে তার দ্বিতীয় বৈঠক। এর আগে গত অগাস্টে যুক্তরাষ্ট্রের আলাস্কায় দুই নেতা বৈঠকে বসেন। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে ওই বৈঠকে কোনো অগ্রগতি হয়নি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমি বিশ্বাস করি আজকে টেলিফোন আলাপে দারুণ অগ্রগতি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে এই গৌরবহীন যুদ্ধ বন্ধ করা যায় কিনা তা দেখতে তিনি ও পুতিন হাঙ্গেরি বুদাপেস্টে বৈঠক করবেন। সেখানে বৈঠকের বিষয়ে উভয় সম্মত হয়েছেন বলে দাবি করেছেন ট্রাম্প। ট্রাম্প আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা আগামী সপ্তাহে প্রাথমিক বৈঠক করবেন। তবে এই বৈঠক কোথায় হবে তা এখনও ঠিক হয়নি। শান্তি চুক্তিতে পৌঁছাতে রাশিয়া রাজি না হওয়ায় ট্রাম্প সম্প্রতি পুতিনের প্রতি ক্রমেই হতাশা প্রকাশ করে আসছিলেন। এরপর ট্রাম্পের এই ঘোষণা পুতিনের সঙ্গে তার সম্পর্কের সর্বশেষ নাটকীয় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এদিকে ফোন আলাপের বিষয়ে ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুতিন ও ট্রাম্পের মধ্যে দ্বিধাহীন ও আস্থাপূর্ণ আলোচনা হয়েছে। দুই নেতার বৈঠক আয়োজনে কাজ শুরু করেছে ক্রেমলিন। ক্রেমলিনের একজন সহকারী জানিয়েছেন, আলোচনাটি ইতিবাচক ছিল এবং পরবর্তী পদক্ষেপগুলো স্পষ্টভাবে নির্ধারিত হয়েছে। আগামী সপ্তাহে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী উচ্চ পর্যায়ের আলোচনা শুরু করবেন বলেও জানানো হয়েছে। 3 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের মধ্যে এমন উচ্চ পর্যায়ের বৈঠককে সম্ভাবনা জানালা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। কূটনৈতিক প্রক্রিয়া চললেও যুদ্ধক্ষেত্রে লড়াই থামেনি। সবশেষ ইউক্রেন জুড়ে রাশিয়া 300-এরও বেশি ড্রোন ও 37টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সুমি ও খার্কিভ সহ বিভিন্ন এলাকায় রাতভর হামলায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।